খালি আমাকে বলে দাও আজকে কত নম্বর লেকচার, তোমরা একটু বলে দাও। 12? 12। থ্রিডি জিওমেট্রি, আচ্ছা। তাহলে যে এক্সারসাইজ গুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে খুব সম্ভবত অনাঙ্গা কি কি বললো যে স্যার 3-এর 1 হয়নি। তাহলে একটু করে দিই নাকি? করছো? অঙ্কগুলো করতে হবে কিন্তু, ধরো প্র্যাকটিস না করলে হবে না। ফাইন্ড দি ইকুয়েশন। 3টে টাইপের অঙ্ক করেছিলাম সিলিন্ডারের ক্ষেত্রে আমরা। ঠিক আছে, 3টে টাইপের অঙ্ক, সেই 3টে টাইপের অঙ্কই আমি দিয়েছি। যাই হোক, তার মধ্যে হয়তো কোনোটা একটা অ্যান্সার মিলেনি বলছে, আমি একটু দেখিয়ে দিই। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। রাইট সার্কুলার সিলিন্ডার মানে বুঝতে পেরেছো, ওপরের যে গাইডিং কার্ভ সেটা কি হবে? ওপরের যে গাইডিং কার্ভ সেটা কি হবে রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে? মাইক কি বন্ধ আছে সবার? না, মাইক তো অন করে দিয়েছি। ও, সার্কেল হবে। সার্কেল হবে, একদম। তাহলে ফাইন দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, তাহলে রাইট সার্কুলার সিলিন্ডার ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, যেই অফ রেডিয়াস 5, হ্যাঁ, অফ রেডিয়াস 5, যার রেডিয়াস হচ্ছে 5, আর হুজ অ্যাক্সিস পাসেস থ্রু, ঠিক আছে, অ্যাক্সিস পাস করছে কোন পয়েন্ট দিয়ে? 1 2 3 নাকি? 1 2 3 দিয়ে, ভেরি গুড। অ্যান্ড প্যারালাল টু, এবং অ্যাক্সিসটা প্যারালাল টু কার সাথে প্যারালাল? x-4/2 ইজ ইকুয়াল টু y-3/-1 ইকুয়াল টু z-2/2। এই হচ্ছে অঙ্ক, একদমই সহজ। কি বলেছে দেখে নাও। সবার আগে আমাদের কাজ হচ্ছে একটা রাইট সার্কুলার সিলিন্ডার আঁকা, তাহলেই অর্ধেক অঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, সিলিন্ডারটা এঁকে ফেললাম, নিচেও একটা সার্কেল। পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে রাইট সার্কুলার সিলিন্ডার, তার রেডিয়াস বলে দিয়েছে 5, আর তার অ্যাক্সিসটা বলে দিয়েছে, আমি যদি অ্যাক্সিসটাকে লাল কালি দিয়ে আঁকি, তাহলে এইটা তার অ্যাক্সিস, ঠিক আছে, যেটা সার্কেলের, এই যে সার্কেলের সেন্টার দিয়ে যাবে এবং জেনারেটরের সঙ্গে প্যারালাল হবে। সেই অ্যাক্সিসটা কোন একটা পয়েন্ট, এই পয়েন্টটা ধরে নাও 1 2 3। ওকে, বোঝা গেছে? আচ্ছা, আর অ্যাক্সিসটা এই লাইনের সঙ্গে প্যারালাল, তাহলে কে বলতে পারি অ্যাক্সিস যদি এই লাইনের সঙ্গে প্যারালাল হয় তাহলে অ্যাক্সিসের ডিআরএস কত? বলো, অ্যাক্সিসের ডিআরএস কত? অ্যাক্সিস যদি কারোর সাথে প্যারালাল হয় তাহলে অ্যাক্সিসের ডিআরএস কি হবে? কার সাথে প্যারালাল হবে বা কার সাথে রেশিওতে থাকবে? ওই ইকুয়েশনের ডিআরএস এর সঙ্গেই। এই ইকুয়েশনের ডিআরএস এর সঙ্গে, তার মানে 2-1 2, এটাকেও আমরা ডিআরএস ধরে নিতে পারি অ্যাক্সিসের। ওইভাবেই করে, বা কে দিয়ে করো, আলটিমেটলি কে কেটে যাবে। আচ্ছা, পদ্ধতি একই, বুঝলে? জেনারেটরের উপর একটা পয়েন্ট ধরে নেবো পি, নাম দিব আলফা বিটা গামা, একদম সেম জিনিস, কোনো নতুনত্ব নেই অঙ্কের মধ্যে। আলফা বিটা গামা, ঠিক আছে। বি এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট অন দি জেনারেটর বা জেনারেটিং লাইন অফ দি রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে এই যে রাইট সার্কুলার সিলিন্ডার যে আমরা তৈরি করলাম, সেই রাইট সার্কুলার সিলিন্ডারের জেনারেটিং লাইনের উপর আলফা বিটা গামা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি ও, এটাকে নাম দিচ্ছি পি, জাস্ট ছবি আঁকার সুবিধার্থে। এটা হচ্ছে ওপি। কেউ বলতে পারবে ওপি ডিআরএস বা ডিসিএস কত? আচ্ছা, এটাকে পি নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ। কেউ বলতে পারবে? α-1, β-2, গামা-3। আচ্ছা, তাহলে এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা ও দিয়ে পাস করছে, ধরে নি ওটাই হচ্ছে 1 2 3। তাহলে দ্য ডিসিএস
অফ দ্য স্ট্রেট লাইন ওপি আর, হ্যাঁ বলো কে বলছিলে জানো? আলফা বাই ওপি, কমা বিটা বাই ওপি, কমা গামা বাই ওপি, এর আগের দিনের অঙ্ক, সেম জিনিস। আচ্ছা, ধরে নিচ্ছি এইটা হচ্ছে পি এন বা কিছু একটা ধরে নিচ্ছি। পি এনটা কি কে বলতে পারে? রেডিয়াস কত দিয়েছে রেডিয়াস? হ্যাঁ, দেওয়া আছে। বি দ্য রেডিয়াস অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। এই যে রাইট সার্কুলার সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের রেডিয়াস হচ্ছে পিএন, তাহলে দেন পিএন ইকুয়াল টু কত গো? 5। এবার ওএন হচ্ছে অ্যাক্সিস, কেউ বলতে পারবে ওএন এর ডিআরএস কত? বলো, এই যে কার সাথে প্যারালাল, তাহলে একদম ডিসিএস করে দেবো। বলো দেখি ডিসিএস কত হবে অ্যাক্সিসের, বলো। 2/3 2/3 minus 1/3 2 by আর 3 2/3। ওকে, এবার এই যে ত্রিভুজটা পেলাম ফ্রম ট্রায়াঙ্গেল ও পি এন, এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে? তাহলে পিএন মানে লম্ব বাই ভূমি, ভূমি কত গো? ওপি ইজ ইকুয়াল টু সাইন থিটা হবে। যেখানে, বা একটা কাজ করি প্রথমেই আগে ধরে নিই, লেট অ্যাঙ্গেল পিওএন ইকুয়াল টু থিটা, চলবে? বলো তাহলে এখান থেকে পিএন কত হবে? ওপি সাইন থিটা। পিএন মানে 5, সেখান থেকে 25, ওপি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কে বলতে পারে সাইন স্কোয়ার থিটার জায়গায় কত বসাবো? 1 minus cos square 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার কস থিটা কত হবে? এই দুটো স্ট্রেট লাইন এইটা আর এইটা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাদের ডিসিএস গুলো জানা আছে, বলো তাহলে। একটা ডিসিএস এইটা, আরেকটা ডিসিএস এইটা, বলো দেখি কে বলতে পারে? 2 আলফা by মাইনাস 3 বিটা OP প্লাস 2 গামা বাই 3 ওপি, চলবে? তাহলে এখান থেকে 25 ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মানে 2 আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা, তার হোল স্কোয়ার বাই 9 ওপি স্কোয়ার, চলবে? বলো দেখি এখান থেকে ওপি স্কোয়ার, এখান থেকে 9 ওপি স্কোয়ার মাইনাস অফ 2 আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা তার হোল স্কোয়ার বাই 9 ওপি স্কোয়ার, চলবে? ওপি স্কোয়ার কেটে গেল, 9 এখানে গুণ করে দাও, কত হচ্ছে গো? 225 ইকুয়াল টু 9 ওপি স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস অফ 2 আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা তার হোল স্কোয়ার। বলো এবার অনেঙ্গাকে কি সমস্যা, উত্তর মিলছে না? না স্যার, বইয়ে মানে এক্সট্রা কিছু দিয়েছে আর কি, মানে কি দিয়েছে এক্সট্রা? এখানে 9 আলফা স্কোয়ার, তাহলে করবো এক্সট্রা করবো। 9 আলফা স্কোয়ার আর মাইনাস 4 আলফা স্কোয়ার কত হয় বলো? 5 আলফা স্কোয়ার, ঠিক আছে? 9 বিটা স্কোয়ার আর এখানে মাইনাস বিটা স্কোয়ার কত হয় বলো? 8 বিটা স্কোয়ার। 9 গামা স্কোয়ার আর এখানে 4 গামা স্কোয়ার, কেটে ফেলো, কি হচ্ছে বলো? 4 গামা স্কোয়ার। আচ্ছা, এবার এখানে বলো কত হচ্ছে, মাইনাস না প্লাস? মাইনাস মাইনাসে প্লাস কত হয় গো? বলো কত হয়? 4, 4 আলফা বিটা। 4 আলফা বিটা, ভেরি গুড। তারপরে এখানে বলো মাইনাস প্লাসে প্লাস, প্লাস 4 বিটা গামা, আর এইটা এটা করলে -8 গামা আলফা বা আলফা গামা, আর কনস্ট্যান্ট কত এইদিকে? কত মাইনাস? -225। 225 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে বলো এখান থেকে কত হচ্ছে? স্যার হ্যাঁ, কি ভুলেছে? ডিসিএস অফ দ্য স্টেট লাইন ওপি এর ডিসিএস টা যেটা বের করছে ওই লাইনটা একটু দেখবেন। ওপি এর ডিসিএসটা,
ওপি এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ও হো 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 হো, এক মিনিট এক মিনিট, এটা 000 না, আমার ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ, আমার ভুল। আমি আগেই স্বীকার করে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। এটা গন্ডগোল হয়েছে গোটা অঙ্কটা, সরি। এক মিনিট, হ্যাঁ এটা হচ্ছে ওপি। এক মিনিট, আমরা এটা 000 ধরে করেছি, তাহলে আলফা এইটা হবে। কারেক্ট, ওই জন্য অ্যান্সারটা মিলছে না। β-2/OP, ওকে। আর γ-3/OP, দাঁড়াও, এখানে সব জায়গায় তাহলে গন্ডগোল হয়েছে। উম এই জায়গাটা তাহলে ওপি স্কোয়ারটা ভুল হয়ে গেছে, হ্যাঁ। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাই তো। এবার এই জায়গাটা চেঞ্জ হবে। ওপি স্কোয়ার কত হবে বলো তাহলে? ঠিক আছে এবার। আচ্ছা, এই জায়গাটা তাহলে কত হবে গো? এই জায়গাটা কস্তিটার জায়গাটাও চেঞ্জ হবে, তাহলে একটু চেঞ্জ করে নিই। চিন্তা নেই। ওখানে 1 2 3 ফিক্সড পয়েন্ট, আমরা এর একবার 000 ধরেছিলাম, সেই জন্য এটা গন্ডগোল হলো ওখানে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কস্তিটা কত হবে এখানে বলো? 2 × আলফা মাইনাস α-1 মাইনাস β-2 প্লাস 2 × γ-3 বাই কত? 3 OP। চলবে? ক্যালকুলেশন করবে ভালো করে। 2 আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা মাইনাস 2, এখানে কত হচ্ছে গো ক্যালকুলেশন করে? -2 +2 কেটে আছে -6 নাকি? আমি কি ঠিক করেছি? ক্যালকুলেশনটা দেখো তো সোমনাথ। আচ্ছা, এবার চলে আসছি এখানে পিজি ওপি স্কোয়ার আর 1 - cos² থিটা, তাহলে ওপি স্কোয়ার আর 1 - cos²থিটা, 1 - cos²থিটার মানটা কত হয়েছে? এটার স্কোয়ার বাই 9 OP² চলবে? এখান থেকে ক্যালকুলেশন করতে গেলে ওপি স্কোয়ার এখানে হচ্ছে 9 OP² মাইনাস 2 আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা মাইনাস 6 তার হোল স্কোয়ার বাই 9 OP²। ওপি স্কোয়ার কেটে গেল, এখান থেকে দাঁড়ালো 225। ঠিক আছে, আর এখানে হচ্ছে 9 OP² মানে বলো, ওপি স্কোয়ার মানে কি? α-1 তার হোল স্কোয়ার প্লাস β-2 তার হোল স্কোয়ার প্লাস γ-3 তার হোল স্কোয়ার হলো -2 আলফা মাইনাস বিটা প্লাস 2 গামা মাইনাস 6 তার হোল স্কোয়ার। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারা গেছে? এবার হিসাব করো কত হচ্ছে বলো এবার। এবার হিসাব করো, এখানে 9, এখানে আছে আলফা স্কোয়ার, বলো তাহলে 9 আলফা স্কোয়ার এখানে কত হবে? 4 আলফা স্কোয়ার কত হচ্ছে তাহলে? 5 আলফা স্কোয়ার। ওকে, বিটা স্কোয়ার তাহলে এখানে কটা আছে? 9টা আছে, আর এখানে কটা আছে? একটা আছে, +8 বিটা স্কোয়ার। গামা স্কোয়ার এখানে আছে 9টা, আর এখানে আছে 4টে, মানে বিয়োগ করে +5 গামা স্কোয়ার হলো। ওকে, এখানে বলো আলফা বিটা কত হবে তাহলে বলো? +4 আলফা বিটা, আরে এই যে আলফা বিটা গুণ করতে হবে। আচ্ছা, বিটা গামা কত হবে? +4 বিটা গামা হবে কি হবে না? আচ্ছা বলো, আলফা গামা কত হবে? কে বলতে পারে? আলফা গামা কত হবে? -8 আলফা গামা হলো। এখনো হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, এইবার শুধু আলফা কটা হবে দেখো, শুধু আলফা হচ্ছে এখানে আছে, কটা আছে বলো না এখানে? এখানে বলো না শুধু আলফা কটা আছে, কেউ বলো না এখানে। 18টা নাকি? 18টা। -18টা, তাই তো। আচ্ছা, আর এখানে হ্যাঁ। আছে, আর এখানে আছে, এখানে 24টা মনে হয় খুব সম্ভবত। এই যে এটার সাথে এটা গুণ হবে না, এটা A+B+C+D আছে তার হোল স্কোয়ার, তাহলে এটার সাথে একটা গুণ হবে তো। হ্যাঁ স্যার। এটার সাথে এটা গুণ হবে তো, কত হবে এখানে? 6 × 2 = 12, 24, তাহলে 12 দিয়ে। 24 আর 18 কত হবে? এখানে 18টা তো, তাহলে 24, এখানে কত আছে? এখানে -24, আর এখানে কত হবে? +18। কি ঠিক বললাম? এই সরি, -18 আর +24, তাহলে কত হবে বলো বলো বলো, তাতে এত সময় লাগলে ভালো লাগে না আমার।
6 আলফা। আরে এখানে এই যে 2 আলফা আর -6, আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে 24টা হবে না, 2ab। আর এখানে হচ্ছে -18, তাহলে +6 আলফা আছে। বিটা কটা আছে বলো, বিটা এখানে বলো, তাড়াতাড়ি বলো, চট করে বলো, বেশি সময় নষ্ট করো না। বিটা কটা আছে এখানে? 4 6 4 নং। এখানে কটা আছে? বিটা আছে মাইনাস 4 নং ফিফটি। 36টা। 36টা। আর এখানে আছে কটা? বিটা আছে -36টা আছে, কিন্তু -36। আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস আবার মাইনাস হয়ে যাচ্ছে। এখানে আছে 12টা। কটা হচ্ছে তাহলে? -48টা। গামা কটা আছে বলবো? গামা এখানে 6 6 নং 54, -54। আর গামা হচ্ছে এখানে আছে হচ্ছে +24। 54 থেকে 24 বাদ দাও, 30টা গামা। এবার কনস্ট্যান্ট দেখো এখানে কটা আছে কনস্ট্যান্ট, 225 আর 36 বাদ দাও, 225 থেকে মানে এইদিকে নিয়ে আসো, 36 থেকে 225 এদিকে নিয়ে আসো। তাহলে কত হচ্ছে গো? ভুল করলাম কি? না না না, এই রাম বাবা, কনস্ট্যান্ট এখানে আরো আছে। ওই হ্যাঁ, তাই তো দেখছি। এখানে কটা আছে কনস্ট্যান্ট, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। এখানে কত আছে? 9। আচ্ছা প্রথমে এখানে বলো। 1 4 9 কত হচ্ছে গো? 14। 9 14 কত? 126 -36 -225, এটা হিসাব করো। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, হিসাব করো এইটা। পারছো না? এটা হচ্ছে 225 -135 হবে। -135। অনাঙ্গা কি মিলেছে অ্যান্সার? মিললো? তাহলে 5x² প্লাস 8y² ক্যালকুলেশন আমাকে দিয়ে করাচ্ছ। প্রথমেই যে এই জায়গাটা 1 2 3 হবে, আমরা 0 0 ধরে প্রথমে, আমি তো মানে বাই মিস্টেক ওটা করে দিয়েছি, উচিত ছিল না, কিন্তু যাই হোক। 8xz প্লাস 6x -48y -30z -135 হয়ে গেল। হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সিলিন্ডার? হ্যাঁ, ওই যে রাইট সার্কুলার সিলিন্ডার, সেটা হচ্ছে এটা। কারো কোনো সমস্যা? এই অঙ্কটা নিয়ে আর তো হওয়া উচিত না, সহজ জিনিস একদম। ঠিক আছে। আচ্ছা। উম দুইটা একটু বলে দেবেন? 2 মানে obtain the equation of generate intersect the plane at z equal to 0। এরাম এই দেখো, খুবই সোজা তো। জেনারেটর ইকুয়েশন হচ্ছে x - α/l। কেন 2 পারছো না কেন? স্যার হয়ে গেছে 2। ও পারছে না তিনের কেন? দুই স্যার, ও তিনের দুই স্যার। 3-এর 2। ভুলে গেছে স্যার। 3-এর 2, 3-এর 2 কি হয়েছে? ফাইন্ড দ্য ইকুয়েশন রাইট সাইড অ্যাক্সিস পাসেস থ্রু। এই তো একই জিনিস, হ্যাট, ব্যাস একই জিনিস। 3-এর 2। আচ্ছা আমি টুকে দিচ্ছি। ফাইন্ড দ্য ইকুয়েশন। আমি যা দিয়েছি, যা করিয়ে দিয়েছি, সেই নিয়মের বাইরে হবে না আর এখানে। তাও যখন 3-এর 2টা বলছো, ঠিক আছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে। হুজ অ্যাক্সিস, find the equation of the right circular cylinder whose axis is the straight line, whose axis is the straight line which passes through the point 1 3 4। হয়ে গেল তো, 1 3 4 দিয়ে পাস করছে। which passes through the point 1 3 4, 1 3 4 দিয়ে পাস করছে, and has কি 1 -2 আর 3 as its direction ratio, মানে ডিআরএস, and radius equal to 3। স্ফিয়ার রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াস কত? = 3। তাহলে আগের অঙ্কটা রিপিট করাচ্ছ আমাকে, তাই তো? আগের অঙ্কটাই রিপিট করবো আবার, এটাই চাইছো?
রাইট সার্কুলার সিলিন্ডার পরিষ্কার বলে দিয়েছে। নিচে আবার একটা সার্কেল, অ্যাক্সিস বলে দিয়েছে। কোথা দিয়ে পাস করছে অ্যাক্সিস তাও বলে দিয়েছে। কত বলে দিয়েছে বলো এটা? 134। 134। এর উপর একটা পয়েন্ট ধরে নাও পি। এখান থেকে ওপি টেনে নাও, এটা ও করে দাও ওপি। ওটা 0 0 নাও, 134। আগে 1 2 3 ছিল, এবার 1। পি থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দাও, পি এন বলে দিয়েছে। রেডিয়াস কত? রাইট সার্কুলার সিলিন্ডার রেডিয়াস কত বলে দিয়েছে? 3। এবার ও এন এর ডিসিএস বের করতে হবে। ও এন এর ডিসিএস কত? আবার একই জিনিস করাবো কেন? স্যার ওই ক্ষেত্রে ইকুয়েশনটা দেওয়া ছিল, এই ক্ষেত্রে শুধু ইকুয়েশনটা দেওয়া নেই, এটা বানিয়ে নিতে হবে স্যার। ও এন এর ডিআরএস কত বলো আগে। আগে বলো ডিআরএস অফ ও এন, আগে বলতে হবে। বলো 1/। এই তো ডিআরএস দেওয়া আছে, তাহলে ডিসিএস, সরি, দ্য ডিসিএস অফ ও এন কত হবে? ও এন মানে বুঝতে পেরেছি, অ্যাক্সিস, অ্যাক্সিসে দিয়ে দিয়েছে। এই যে যে স্ট্রেট লাইনটা পাস করছে থ্রু দ্য পয়েন্ট 134 অ্যান্ড হ্যাজ এত, তাহলে এটাই তো অ্যাক্সিস। হুজ অ্যাক্সিস ইজ দ্য স্ট্রেট লাইন বলেই তো দিয়েছে, যেটা অ্যাক্সিসটা পাস করছে এটা দিয়ে, আর অ্যাক্সিসের ডিআরএস এত বলে দিয়েছে। তাহলে অ্যাক্সিসের ডিআরএস থাকলে অ্যাক্সিসের ডিসিএস পাবে না? কত হবে অ্যাক্সিসের ডিসিএস বলো না কেউ একজন। হবে। লেট আলফা বিটা গামা, এটাকে পি ধরে নিচ্ছি। বিএনই পয়েন্ট, এগুলো পারা উচিত। এগুলো আমাকে দিয়ে করাচ্ছে, সময় নষ্ট করাচ্ছ। এগুলো পারা উচিত, একদমই পারা উচিত। আমি একই জিনিসই করিয়ে দিচ্ছি। অন দ্য জেনারেটিং লাইন অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার, এগুলো পারা উচিত। এগুলো পারছো না কেন আমি জানি না। বলো ওপির ডিসিএস, দেখি সাগনিক, ওপির ডিসিএস বলতে পারো কিনা। স্যার পি পয়েন্টটা ধরেছেন, তাহলে এটা হবে হচ্ছে α-1, বিটা মাইনাস, মানে হ্যাঁ স্যার, β-3 আর γ-4। আর নিচে? নিচে ওপি থাকবে স্যার। হ্যাঁ, হয়ে গেল তাহলে, ব্যাস। এবার থিটা ধরে নাও, আগে ধরবে থিটা। স্যার এনওপি কে। এনওপি কে থিটা ধরে নাও। এক অঙ্ক করিয়ে যাচ্ছি, কেন পারলো না সোমনাথ আমি জানি না এই অঙ্কটা। কি পারবে না পারবে না এবার? হ্যাঁ স্যার, হয়ে যাবে স্যার, ওই প্রথম দিকে লাইনটা একটু কি লাইন ছিল? কিন্তু ই নেই, কোনো কিছু ই নাই এখানে, সবকিছু সিম্পল ইজি। ই এর পরে ই, এ এস ওয়াই, ইজি ছিল সব। বলো তাহলে, ফ্রম ট্রায়াঙ্গেল ক্যালকুলেশন করে নিবে তোমরা ও এন পি সেখান থেকে। স্যার এনপি বাই ওপি ইজিক্যাল টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে 9 নাকি? এবার কস থিটার মানটান বের করতে হবে এখান থেকে। কস থিটা হচ্ছে ডিসিএস গুলো জানা হয়ে গেছে, বলো। α-1 পাই কত, প্লাস মাইনাস 2 ইন্টু বলো β-3 প্লাস 3 ইন্টু γ-4 বাই কত হবে, √14 ওপি নাকি? তাহলে সেখান থেকে 9 ওপি স্কোয়ার বের করো, আর এগুলো সব বের করে ক্যালকুলেশন করো। নিয়ে দেখো অ্যান্সার মিলছে কিনা। পারবে ক্যালকুলেশন করতে, না ছেড়ে দিবে আবার আমার উপর? সহজ জিনিস। বলো।
আর কি সমস্যা বলতে হবে তো আমাকে, নাহলে বুঝবো কি করে? কিছু না স্যার, ভুল করে মাইকটা অন হয়ে ভুল করে মাইক অন হয়েছে না হট করে মোবাইলে চাপ দিলে এখন? কোথায় চলে গেছিলে ক্লাস করতে করতে, তখন যে তোমার নাম বললাম যে তুমি উত্তর দিলে না তো? না স্যার, ফোন হ্যাং করছিল। বাহ, ফোনই বলে হ্যাং করে যাচ্ছে। ঠিক আছে, এটা করে নিও তাহলে। এটা টুকে ভালো। শো দ্যাট the equation show that the equation of the right circular cylinder show that the equation of the right circular cylinder whose guiding curve whose guiding curve is a circle বা is the circle, যার গাইডিং কার্ভটা হচ্ছে একটা সার্কেল, কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? থ্রু দি পয়েন্ট। বলো কোন কোন পয়েন্ট দিয়ে যায়? বলছে 1 0 0, 0 1 0, 0 0 1, এই পয়েন্ট দিয়ে যায়। সেই রাইট সার্কুলার সিলিন্ডারের ইকুয়েশন x² প্লাস y² প্লাস z² মাইনাস yz মাইনাস zx মাইনাস xy ইকুয়াল টু 1। কোশ্চিনটাকে বুঝতে পারলে কি বলেছে? কোশ্চিনটা বোঝা গেছে? আচ্ছা, একটা রাইট সার্কুলার সিলিন্ডারের গাইডিং কার্ভটা হচ্ছে সার্কেল, যেই সার্কেলটায় তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, 1 0 0 0 1 0 0 0 1। কথা আমার বোঝা গেছে? একটা রাইট সার্কুলার সিলিন্ডারের যে গাইডিং কার্ভ, সেই গাইডিং কার্ভটা বলছে তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে। সার্কেল কটা পয়েন্ট দিয়ে পাস করে, বা ইউনিক সার্কেল রাখতে গেলে কটা পয়েন্ট দরকার আমাদের? তিনটে। তিনটা। আচ্ছা, এটা তাহলে এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ আওয়ার জেড অ্যাক্সিস। ঠিক আছে, খুব কাছাকাছি নিচ্ছি নাহলে সার্কেলটা বড় হয়ে যাবে। এই যে তিনটে পয়েন্ট, সেই তিনটে পয়েন্ট হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এটা দিয়ে একটা সার্কেল আঁকছি। ঠিক আছে, এই যে সার্কেলটা আমরা আঁকলাম, এইটা হচ্ছে কোনো একটা সিলিন্ডারের কি, কোনো একটা সিলিন্ডারের কি বলো? বোঝা গেছে ছবিটা? গাইডিং কার্ভ। তাহলে বলছে সিলিন্ডারের ইকুয়েশন কত হবে, ব্যাস কাজ শেষ। তাহলে বলছে সিলিন্ডারের ইকুয়েশন কত হবে। আচ্ছা, কে বলতে পারে এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে একটা প্লেনের ইকুয়েশন? বলবে আমাকে। প্লেন প্লেন প্লেন, এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে একটা প্লেনের ইকুয়েশন। আচ্ছা, ওটাকে ধরছে এটা অরিজিন, এটা ও। দ্য ইকুয়েশন অফ দি প্লেন passes through হুম আচ্ছা, একটা পয়েন্ট নিচ্ছি এ, সেটাকে 1 0 0 নাম দিয়ে দিচ্ছি, না দিলেও হয়, দিলে ভালো, 0 1 0। তাহলে এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি, এটা সি। ওকে, বলো একটা প্লেনের ইকুয়েশন কত হয় ইন্টারসেক্ট ফর্মে, বলো। স্যার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি এখানে এক্স বাই এ, ইকুয়াল এ টু ওয়ান। কত? এ বি, হচ্ছে ওয়ান স্যার।
বি কত, সি কত, তাহলে বলো, ভালো করে তার বলো। মানে স্যার এক্স ওয়াই জেড ইজ ইকাল টু। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, চলবে। এইটা হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন। বোঝা গেছে? ক্লিয়ার না, ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি। আমরা ধরে নিচ্ছি, লেট ও বি দা অরিজিন। ওকে, আচ্ছা, ওটা যে অরিজিন, তাহলে ও এ, এই যে ও এ মানে এই যে এটা, এটা হয়ে যাবে 1। ও বি কত হবে গো? আর ও সি ওটাও ওয়ান স্যার। 1। ওকে, এই তিনটাই হচ্ছে 1। তাহলে কে বলতে পারে আমি এইটা দিয়ে একটা স্ফিয়ার রাখবো, মানে সার্কেল পেতে গেলে কি করতে হয় জানো? সার্কেল পেতে গেলে এই প্লেন, বলো, একটা সার্কেল পেতে গেলে কি করতে হয়? একটা সার্কেলের ইকুয়েশন পেতে গেলে একটা প্লেন আর একটা একটা স্পেয়ার। স্ফিয়ারকে ইন্টারসেক্ট করতে হয়। তাহলে আমি একটা স্ফিয়ার তৈরি করতে চাইছি। স্ফিয়ার রাখতে গেলে 4টে পয়েন্ট দরকার বা 4টে কন্ডিশন দরকার। আমার 3টে পয়েন্ট দিয়ে পাস করবে, এ বি সি। আরেকটা কোন পয়েন্ট দিয়ে পাস করাবো স্ফিয়ারটাকে? স্যার জিরো অরিজিন কমা দিয়ে। জিরো কমা জিরো। না না না, 0,0,0 দিয়ে স্ফিয়ার পাস করলে এই সার্কেল পাবো? পাবো না। দেখো, দেয়ার ফোর এ স্ফিয়ার যার সেন্টারটা হবে ও, পাস করবে না, যার সেন্টার হবে 0,0,0 অ্যান্ড পাসেস থ্রু এবিসি। তো বলতে পারবে ইকুয়েশন কত হবে? 3টে পয়েন্ট দিয়ে পাস করছে এবিসি, আর সার্কেলের সেন্টার 0,0,0। সার্কেলের সেন্টার 0,0,0, তাহলে কি হয় গো? x-0 তার স্কোয়ার প্লাস y-0 তার হোল স্কোয়ার প্লাস z-0 তার হোল স্কোয়ার। রেডিয়াস কত হবে কে বলতে পারে? ও এ, ও বি, ও সি সব 1, রেডিয়াস কত হবে বলতে পারবে? 1। এটাকে রেডিয়াস ধরে নিচ্ছি, ও এ, ও বি, ও সি, যেটাই বলো। তারপরে স্ফিয়ারের ইকুয়েশন কত হবে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল স্ফিয়ার। এবার স্ফিয়ার আর প্লেন যে দুটোকে বক্স করে দিয়েছি পাশাপাশি লিখলে কি হবে? একটা সার্কেলের। একদম। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, যে এই 3টে পয়েন্ট দিয়ে পাস করেছে তার ইকুয়েশন হচ্ছে, দ্য ইকুয়েশন অফ দি সার্কেল ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, আর কমা দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। এইটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন, যেই সার্কেলটা গাইডিং কার্ভ। এতক্ষণে আমরা কি করলাম? জাস্ট গাইডিং কার্ভের ইকুয়েশনটা বের করলাম। এতক্ষণ ধরে আমরা শুধুমাত্র গাইডিং কার্ভের ইকুয়েশনটা বের করলাম। বুঝে গেছে? পরিষ্কার? এবার বলো, গাইডিং কার্ভটা যদি সার্কেল হয়, চলে আসছি এবার, তাহলে সার্কেল আলাদা ছবি আঁকছি। এটা গাইডিং কার্ভ, এই সার্কেল, এই যে সার্কেল, একটা স্ফিয়ার আর একটা ইর ইন্টারসেকশন। কে বলতে পারে গাইডিং কার্ভ যদি সার্কেল হয় তাহলে এটা কোন ধরনের সিলিন্ডার? গাইডিং কার্ভ যদি সার্কেল হয় তাহলে এটা কোন ধরনের সিলিন্ডার? রাইট সার্কুলার। রাইট সার্কুলার সিলিন্ডার। এবার রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে আমার জেনারেটর লাগবে। রাইট সার্কুলার সিলিন্ডারের ক্ষেত্রে আমার জেনারেটর লাগবে, তাই তো? আচ্ছা, বা অ্যাক্সিস লাগবে। অ্যাক্সিস বের করলেও হয়, জেনারেটর বের করলেও হয়, আমার অ্যাক্সিস লাগবে। এটা অ্যাক্সিস, কে বলতে পারবে অ্যাক্সিসটা? এই যে যে অ্যাক্সিসটা আমরা তৈরি করলাম, নিচের দিকে আমি আর রাখছি না, শুধু উপর দিকটাই রাখছি। এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা কোন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার? এই যে প্লেনটা, মানে প্লেন অফ সার্কেল, এটা তো প্লেনটা, এর সাথে কি হবে? অ্যাক্সিসটা কি হবে বলো? পারপেন্ডিকুলার হবে স্যার। পারপেন্ডিকুলার হবে। আর অ্যাক্সিস জানো এই সার্কেলের কোথা দিয়ে যায়? এই যে সার্কেলটা যেটা পেয়েছি, সার্কেলের সেন্টার কত ছিল? 0,0,0। তাহলে অ্যাক্সিস কোনটা? ছবি এখানে, দিস ইজ আওয়ার অ্যাক্সিস। তাহলে বলো এই অ্যাক্সিসটা, যে সিলিন্ডারের যে অ্যাক্সিসটা হবে, সেই অ্যাক্সিসটা কি হবে? কোথা দিয়ে যাচ্ছে? পারছে না। এই সার্কেলের অরিজিন দিয়ে স্যার। সার্কেলের আবার অরিজিন কি হয়? সার্কেলের সেন্টার হয়, সেন্টারটা অরিজিন বলো। হ্যাঁ সেন্টার দিয়ে স্যার। সেটা বলতে পারো। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস বলো দেখি সাগ্নিক। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা সবকিছু আছে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না যে সবকিছু আছে?
এটা কত পয়েন্ট? অ্যাক্সিসটা 0 0 0, তাহলে 0 0 যদি পাস করে তাহলে অ্যাক্সিসের ডিআরএস চাই আমার। দেখি কে বলতে পারে। যদি বলতে পারো তাহলে ভাবো বুদ্ধি আছে। 1 1 1। কি করে বলছো 1 1 1? অ্যাক্সিসটা কার সাথে? অ্যাক্সিসটা কি? প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, আর প্লেনের নর্মালের। একদম প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই যে। আর প্লেনের নর্মালের ডিআরএস কত? 1 1 1, তাহলে এটাই হয়ে যাবে আলটিমেটলি কি এর ডিআরএস। তাহলে অ্যাক্সিস বেরিয়ে গেল। ভালো করে লিখবো, x/1 ইকুয়াল টু y/1 ইকুয়াল টু z/1, এটা হচ্ছে অ্যাক্সিসের ইকুয়েশন। ওকে, তাহলে অ্যাক্সিসটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটাও হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা, এইবার the perpendicular distance from the center of the sphere, স্ফিয়ারের মানে সার্কেলের সেন্টার স্ফিয়ারের সেন্টার একই। এই যে স্ফিয়ার, তার সেন্টার কত? 0 0 0। তাহলে কি বললাম? বললাম দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে, স্ফিয়ারের সেন্টার থেকে টু দ্য প্লেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1। কে বলতে পারে স্ফিয়ারের সেন্টার কত? বলো, স্ফিয়ারের সেন্টার কত? 0 0 0। সেখান থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার টানো, এই প্লেনটার উপর পারপেন্ডিকুলার টানো, কত হবে গো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এর উপর যদি পারপেন্ডিকুলার টানি কত হবে? ওয়ান ডিস্টেন্স কত বাই হবে? √3। এখানে তো 0 0 0 সব, সেন্টার অফ দ্য স্ফিয়ার মানে 0 0 0, তাহলে 0 0 0, তাহলে 1/√3। এটাকে পি ধরে নাও, হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে বলো দেখি এবার, রাইট সার্কুলার কোণের মানে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। হ্যাঁ, এটা স্ফিয়ার, ঠিক আছে, এটা স্ফিয়ার, এটা সার্কেল। ওকে, এটা স্ফিয়ার, এটা সার্কেল। হ্যাঁ, ঠিক আছে। এই প্লেনটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 এটা কাট করলো। না মানে সার্কেলের না, সার্কেলের সেন্টারটা যে 0 0 0 হবে তার কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। ওখানে কোথাও বলেনি, খালি বলেছে যে এটা দিয়ে যাচ্ছে। ধরো এটা হলো সার্কেল, স্ফিয়ারের সেন্টার কত বলো? 0 0 0। সেখান থেকে স্ফিয়ারের সেন্টার থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার এই ডিস্টেন্সটা বেরিয়ে গেছে। কত হয়েছে ওই ডিস্টেন্সটা? বলো কত হয়েছে? স্মল পি, এই যে স্মল পি। আচ্ছা, হয়েছে। এই আর এই, এটাই তো আমাদের। আচ্ছা, স্মল পিটা কেটে দিই আমরা এখান থেকে, ঠিক আছে। এই অঙ্কটা ভেবেছিলাম করাবো না, তা ভাবলাম থাক করিয়ে দিই। চলো, ক্লিয়ার? তাহলে এটা যদি সার্কেলের রেডিয়াস হয় আর আর এটা যদি স্মল পি হয়,
সার্কেলের রেডিয়াস আর স্মল পি। তাহলে কেউ বলতে পারবে এটা যদি স্ফিয়ারের রেডিয়াস হয়, স্ফিয়ারের রেডিয়াস কত গো? 1। 1। তাহলে বলো দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল আর কত হবে? বলো ও যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার রুট থেকে ওভার 1 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। √1² মাইনাস পি স্কয়ার। পি স্কয়ারের মান কত? 1/3। তোমার √1 মাইনাস 1/3 মানে 1/9 নাকি? তাহলে কত হচ্ছে গো? 1/9 না, পি স্কয়ারের মান কত? 1/3। 1/3 হবে, 1/√3, তাহলে এটা হয়ে যাবে √2/3। তাহলে রেডিয়াস বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল √2/3। তাহলে সার্কেলের যেটা রেডিয়াস, সিলিন্ডার রেডিয়াস কি হয় বলো? সার্কেলের যেটা রেডিয়াস সেটাই তো সিলিন্ডার রেডিয়াস হয়। তাহলে সিলিন্ডারের রেডিয়াস বেরিয়ে গেল। ওকে, এই যে রাইট সার্কুলার কোন আগের অঙ্ক চলে আসছি, সিলিন্ডারের রেডিয়াস বেরিয়ে গেল, অ্যাক্সিসের ইকুয়েশন বেরিয়ে গেল। সিলিন্ডারের রেডিয়াস জেনে গেছি, অ্যাক্সিসের বলো কে বলতে পারে? ইকুয়েশন জেনে গেছি, অ্যাক্সিস কোথা দিয়ে পাস করছে? এটা পি। ওকে, এটা এন। ও হচ্ছে 0 0 0। ওপি, পি এর মান ধরে নিবে আলফা বিটা গামা, নিয়ে ওপি বের করো ডিসিএস। ও এন এর ডিসিএস কত হবে? ও এন এর ডিসিএস কত হবে কে বলতে পারে? স্যার 1/√3 করে। একদম, তাহলে দ্য ডিসিএস অফ ও এন আর 1/√3, 1/√3, 1/√3, and the DCS of the OP, OP, OP মানে একটা কাজ করি, লেট পি ধরে নি। অন দা জেনারেটিং লাইন, ঠিক আছে? তাহলে ওপি ডিসিএস কত? আলফা আলফা। বাই ওপি, গামা বাই ওপি, আর কেন বিটা গামা বাই আগে ওপি। নিচ্ছ কেন? আগে গামা হয়, আলফার পর বিটা বাই ওপি হয়, আলফা বাই ওপি, বিটা বাই ওপি, গামা বাই ওপি, আগে কেন গামা আনছো? সবকিছু ভুলভাল হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি। এবার পারবে কি না পারবে না আর? এটা হচ্ছে √2/3 পিএন, এইটা হচ্ছে থিটা। বলো তাহলে কস থিটা কত? এটাকে যদি ও ধরি, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে দেন কস থিটা কত? ON/OP। হ্যাঁ, না না, ও এন বাই ওপি তো কোনটা? ও এন কেন করবো, মানে এখান না, এই যে এই যে এখান থেকে বলছি কস থিটা, এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই √3 OP। আর ফ্রম দি ট্রায়াঙ্গেল ও এন পি থেকে এনপি বা পিএন ইজ ইকাল টু ওপি সাইন থিটা, ওই একই জিনিস। তাহলে হোল স্কোয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2/3 ইকাল টু ওপি স্কোয়ার ইন্টু 1 - cos² থিটা, চলবে? 2/3 ওপি স্কোয়ার মানে হচ্ছে ওপি স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 - আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার বাই 3 OP স্কোয়ার, চলবে? ক্যালকুলেশন করে এখানে 2 এর 3, এখানে হয়ে যাচ্ছে তোমার ওপি স্কোয়ার, এখানে 3 OP স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার বাই নিচে হচ্ছে লসাগু করে 3 OP স্কোয়ার। হুম,
আচ্ছা, ওপি স্কোয়ার কেটে গেল, থ্রি থ্রি কেটে গেল, বলো তাহলে এখান থেকে কত হচ্ছে? বলো বলো। থ্রি ওপি স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস কত ছিল গো এখানে? আলফা প্লাস বিটা প্লাস গামা তার হোল স্কোয়ার। আর ইকুয়াল টু এদিকে কত ছিল? দুই। বলো দেখি, আলফা স্কোয়ার তাহলে কত হয় এখানে? টু আলফা স্কোয়ার। থ্রি বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার কত হয়? টু বিটা স্কোয়ার। থ্রি গামা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার কত হয়? টু গামা স্কোয়ার। মাইনাস কত হবে গো? টু আলফা বিটা মাইনাস টু বিটা গামা মাইনাস টু গামা আলফা মাইনাস টু ইকুয়াল টু জিরো। বলো এখান থেকে টু কেটে দাও। তাহলে তার লোকাস অফ আলফা বিটা গামা আর কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু ওয়ান। একটু বড় অঙ্ক নর্মালি আমি করাই না, মানে আগে করাতাম, এখন ছেড়ে দিয়েছি যে না থাক, ছাত্রছাত্রীরা এত বড় অঙ্ক করবে। কিন্তু ভাই এটা হচ্ছে অঙ্ক। প্রথম কাজ হচ্ছে এই সার্কেল থেকে স্ফিয়ার বের করতে হবে, প্লেন বের করতে হবে। স্ফিয়ার কি করে বের করব? জিরো 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 তার সেন্টার আর তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে। প্লেন কি করে বের করতে হয়? তিনটে পয়েন্ট দিয়ে। এবার হওয়ার পর এইবার তোমার অ্যাক্সিস করতে হবে। অ্যাক্সিস হচ্ছে জিরো 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 দিয়ে আছে, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার অ্যাক্সিস হয়ে গেল। অ্যাক্সিস হওয়ার পর রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াস, রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াস মানে যে সার্কেলটা পাচ্ছি গাইডিং কার্ভ তার রেডিয়াস, সেটা বের করতে হলো। আর তারপরে রাইট সার্কুলার কোণের ইকুয়েশন, যেটা করলাম তিনের এক তিনের দুই বা আগের দিন যেভাবে করেছি সেভাবে করতে হবে। ঠিক আছে? বুঝতে পারা গেছে? হলো? ক্লিয়ার হলো কি হলো না? ব্যাস, মোটামুটি আমরা সিলিন্ডারে যা অঙ্ক করলাম সেগুলো করে চলে যাও, সব পেরে যাবে, অসুবিধা হবে না। যদি পরীক্ষায় আসে সিলিন্ডারটা একটু মানে এমন চ্যাপ্টার যেখান থেকে বেশি কোশ্চেন আসে না, কোন থেকে বেশি আসে, তাও সিলিন্ডার থেকে আসতেই পারে, এখন না আসার কিছু নেই। যদি আসি অঙ্কগুলো যেগুলো করালাম সেগুলো করে চলে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এবার চলে আসি একটু কোণে। কোণটা আরো সহজ, কিন্তু অনেক কিছু শিখতে হবে কোণে। মানে সিলিন্ডার যদি করে নাও তাহলে কোণ একদমই সহজ। কোণ মানে কি বলবো, খুবই সহজ জিনিস কোণ। হুম। কোণ দেখি তাহলে, কোণের ডেফিনেশন কেউ পারো কিনা? কোণ। আচ্ছা, কেউ দেখেছো কোণ? 10টা উদাহরণ চাই কোণের। বরের টুপি। দেখছো, আগেই বিয়ে সংক্রান্ত জিনিস, বরের টুপি। ওর এত কিছু আছে, মাইক আছে, ওই আছে, ওই সব নেই, ওর বরের টুপি। ও খুব বিয়ে করা শখ হয়েছে। হুম। এত কিছু জিনিস আছে, ও বরের টুপি। সবার আগে বার্থডে টুপি এখন হয়, বরের টুপি গুলি মারো। বার্থডে বয়ের টুপিগুলো হয় না, বার্থডে কেক পেক যারা কাটে কাটে তাদের টুপি দেখায় না এরকম, কি লাগায়? এটাই কোন। আর বলো, উদাহরণ বলো, শুনবো না। একটা হলো বরের টুপি, বার্থডে টুপি, আর মাইক। কোন মাইক, আইসক্রিমের কোন স্যার? আইসক্রিমের কোন, ভেরি গুড। তারপরে মাইক, মাইক কেউ মাইক হয় না কোন? মাইক হয় গো, কোন হয়? তারপরে কেউ কোনদিন রেশন দোকানে গেছো? রেশন দোকানে গিয়ে দেখবে তেল দেয়, ও দেখবে স্যার ও। ফানের ওটা, ফানের। হ্যাঁ, ফানেল। ওটা তো আবার রেশন দোকানে তো আবার এইদিকে চাপটা ওইদিকে চাপটা, মানে তোমার 1 লিটার তেল দেবে না, ও কোন হয় না রেশন দোকানে। ওটা কোনটাকে যে কি করে দেয় কে জানে, মানে তোমাকে যত পারবে তো চেপে দিয়েছে কোন, যাতে করে তোমার 1 লিটার থেকে 100 ml 150 ml ঝেপে দেয়। কিন্তু ওটা কোন, ওটা কোন ওই যে ফানেলের মতো। ঠিক বলেছে। আর কই, আর কোথায় কোনের উদাহরণ? আর কোনের উদাহরণ? ব্যাস। স্যার কোন হলো লাট্টু। কি ভেতরটা ফাঁকা হয়? না, ভিতর কেন ফাঁকা হবে, সারফেস গোটাটাই। আর রাজমিস্ত্রি একটা ইউজ করে দড়ি টাইপের একটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই। রাজমিস্ত্রি একটা দড়ি ইউজ করে মাপতে জলের লেভেল। ঠিক। ওটা কোন হয়। আর 5টা হলো না 6টা হলো? আর কই? স্যার গাজর হবে না, গাজর? গাজরটা ঠিক কোন না, গাজর তো একটু আঁকা বাঁকা টেরা ফেরা হয়, তো গাজর ঠিক কোন না। গাজরটা ঠিক কোন না, ওটা স্যার এটা অন্য। লাট্টু হবে না? হ্যাঁ লাট্টু, হ্যাঁ লাট্টু হবে, লাট্টু কোন, ইয়েস।
যদি উপরটা ওরকম ধরে নাও, মানে রাইট সার্কুলার না, কিন্তু লাট টু ওয়ান টাইপ অফ কোন, কারেক্ট। আর কি গো, কোনের উদাহরণ পাচ্ছ না এত কম? এর আগে তুমি সিলিন্ডার যে এতগুলো বললে, কোন তাহলে কম হয় নাকি সিলিন্ডারের থেকে? আচ্ছা ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই, আরো যদি কোন থাকে তো বলো। অনেক কিছুই কোন হয়। বা কোন তৈরি করে দেওয়া যায়, ঠোঙা। ঝালমুড়ি খাও, কিসে খাও অপদার্থ সব? ডালপুরি খাচ্ছে সব, ঝালমুড়ি ছেড়ে দিয়ে। কৌশল্যা টৌশল্যা দেখি রাজমহল রোডে, মালদা কলেজের সামনে চলে গেছে এখন সকাল স্যার সকাল। হ্যাঁ, ঝালমুড়িতে কোন দেয় না? চেঞ্জ হয়ে গেছে, এখন চারকোনা দিচ্ছে। হেই, চার কোনা দিচ্ছে, ওটা বেশি টাকা নেয়, ওটা 20 টাকা নেয়। 10 টাকার খাবে তাহলে দেখবে কোন দিবে। তো তো ওটা সব বড় লোক স্যার স্যার ছাত্রছাত্রী। হুম। স্যার ট্রাফিক কোনগুলো হবে না, যেগুলো যে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকে কোনগুলো আছে, যেগুলো যে ডিভাইডারের মাঝখানে যেগুলো ধাক্কা লেগে যায়, দেখবে এদিক ওদিক উল্টো পুল্টো গেছে ওগুলো, হ্যাঁ কোন, সব কোন। বাহ, এ তো অনেক বাড়ছে, ভাবলে অনেক আছে। ভাবলে অনেক আছে, তাহলে প্রচুর কোন আছে আমাদের ইয়েতে। এদিক ওদিক দেখতে গেলে আমাদের অনেক কিছু কোন আছে। তুমি ঘরের ভিতরে দেখো না, এদিক ওদিক রান্নাঘরে চলে যাও, দেখবে কত কিছু কোন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, রান্নাঘরে চলে গেলেই দেখবে এইটা ওইটা এটা কত কিছু কোন পেয়ে, যাই হোক ঠিক আছে। একটা কোন হচ্ছে একটা সারফেস, একদম একটা সারফেস। সিলিন্ডার আর কোণের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? দেখো বলছি, একটা কোণ হচ্ছে একটা সারফেস জেনারেটেড বাই এ স্ট্রেট লাইন, এটাও বলছে একটা স্ট্রেট লাইন দিয়ে জেনারেট করে। বুঝতে পারলে না? না, দাঁড়াও। একটা স্ট্রেট লাইন দিয়ে জেনারেট করছে একটা কোণ। এই যে, বুঝতে পারছো কোনটা? আমি কি যেটা, হ্যাঁ যেটা আমি 3D আঁকছি সেটা কি বুঝতে পেরেছো? এটা হ্যাঁ জেনারেট করছে, এই যে স্ট্রেট লাইনটা ঘুরছে, বুঝতে পেরেছো? মুভ করছে, বুঝতে পেরেছো স্ট্রেট লাইনটা, না পারছো না? কোণ কিভাবে তৈরি হচ্ছে বোঝা গেছে? তাহলে একটা কোণ একটা স্ট্রেট লাইন দ্বারা তৈরি হয়। একদম সহজ জিনিস, সিলিন্ডার যদি বুঝতে পারো তাহলে এটার কোনো অসুবিধা নেই। তাহলে একটা কোণ একটা সারফেস যেটা জেনারেট করে একটা স্ট্রেট লাইন দ্বারা। যে স্ট্রেট লাইনটা পাস করবে থ্রু এ ফিক্সড পয়েন্ট, এই যে ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করবে। কি দিয়ে পাস করবে? একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করবে। এবং কি করবে? একটা কার্ভকে, এই যে কার্ভ, এই যে এটা, একে ইন্টারসেক্ট করবে। বুঝতে পেরেছো? অ্যান্ড ইন্টারসেক্টিং এ কার্ভ, এবং একটা কার্ভকে ইন্টারসেক্ট করবে। ওকে, বোঝা গেছে কি বললাম? বা অর টাচিং এ গিভেন সারফেস, এই টাচিং এ গিভেন সারফেসের উদাহরণটা এনভেলপিং কোণের ক্ষেত্রে দিব। হ্যাঁ, এটা এনভেলপিং এর ক্ষেত্রে দিব। বা এখনো বোঝানো যায়, টাচিং এ গিভেন সারফেস, একটা গিভেন সারফেসকে টাচ করবে, মানে এই যে সারফেসটা আছে একে দেখো, এই যে এইটা দেখো টাচ করেছে, বুঝতে পারলে না? না, লাল কালি দিয়ে বোঝাচ্ছে, এই যে মানে এই কার্ভটাকে এই যে টাচ করে চলে গেছে, দেখো এই যে, এই সার্কেলটাকে দেখো টাচ করে গেছে জেনারেটরটা, বুঝতে পেরেছো? জাস্ট একটা পয়েন্ট দিয়ে কেটে চলে গেছে। ওকে, তাহলে এইবার কতগুলো ছোট্ট নোট দিয়ে দিই। 1 নম্বর, এই যে ফিক্সড পয়েন্ট, এই যে ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, এই যে ফিক্সড পয়েন্ট, সেই ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স। কি বলা হয়? ভার্টেক্স। ফিক্সড পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স, মনে রাখবে। হ্যাঁ, মনে রাখবে এটা কি হবে, এটাকে কি বলা হয়? ভার্টেক্স। অ্যান্ড দ্য গিভেন কার্ভ, এই যে এটা হচ্ছে গিভেন কার্ভ, ঠিক আছে? একে কি বলা হয়? ইজ কল্ড, একদম একই জিনিস, দ্য গাইডিং কার্ভ বা ডিরেক্ট্রিস। গাইডিং কার্ভ বা ডিরেক্ট্রিস, তাহলে এইটা হচ্ছে গাইডিং কার্ভ। যদিও এখানে গাইডিং কার্ভ সার্কেল, কিন্তু কিন্তু নাও হতে, বা অনেক সময় বেস বলা হয়, যে বেস। এর আগের দিন দেখবে ওয়ার্ডটা ইউজ করেছিলাম খুব, বেস। আর কোণের উপর যে লাইনটা থাকবে তাকে বলে জেনারেটর। এটা
এটা হচ্ছে জেনারেটর। এনি লাইন, যে কোনো লাইন অন দা কোন, ঠিক আছে, ইজ কল্ড, এটাকে বলা হয় ইটস জেনারেটর। এবার কোন আমাদের মধ্যে সবসময় ধারণা যে শুধু এরকমই হবে, একদমই না, কোন এরকমও হতে পারে। আমাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে কোন এরকম হবে, সেটা না, কোন এরকমও হতে পারে। বোঝা গেছে? তার মানে এইটা হচ্ছে গাইডিং কার্ভ, সেটা যে শুধুমাত্র সার্কেল হবে তার কোনো মানে নাই। বা ডিরেক্ট্রিক্স বা বেসও বলা হয়, এটা হচ্ছে জেনারেটিং লাইন বা জেনারেটর। আর এইটাকে কি বলা হয়, ফিক্সড পয়েন্টটাকে বলো ভার্টেক্স। কি হচ্ছে, বোঝা যাচ্ছে? এই যে ফিক্সড পয়েন্টে দেখো, এই যে লাইনটা কিন্তু ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্ট দিয়ে এইভাবে, বুঝতে পারলে না? মানে এই যে এরা হচ্ছে সব জেনারেটর, এইটা এইটা এগুলো সব জেনারেটর। সে তুমি এখানেও আঁকতে পারো, এইটা এগুলো সব জেনারেটর। এইভাবেই তো কোণ তৈরি হয়েছে এদের দিয়ে। এই যে কোণ তৈরি হচ্ছে দেখো, বুঝতে পারছো? এইভাবে কোণ তৈরি হয়েছে। বোঝা গেছে? পরিষ্কার হলো কি হলো না বিষয়টা? ক্লিয়ার হলো কি হলো না? আচ্ছা, এইবার একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, সেটা মনে রেখে দিতে হবে। খুব ইম্পর্টেন্ট নোট, কারণ থিওরি আমি করাচ্ছি না। থিওরি করাতে গেলে সময় নষ্ট হবে, এখন শুধু অঙ্কের ক্ষেত্রেই ফর্মুলাটা কাজে লাগবে। বলছে যদি দেখো, হ্যাঁ, কোনো একটা কোণ, ভালো করে শুনতে হবে, দ্য ইকুয়েশন অফ এ কোণ, যে কোনো একটা কোণ যার ভার্টেক্সটা অরিজিন, কি বললাম, উইথ ইটস ভার্টেক্স অ্যাজ অরিজিন। অরিজিন যদি হয়, ভার্টেক্স যদি অরিজিন হয় তাহলেই হয়, মানে এই যে এটা যদি অরিজিন হয়, 0 0 0 হয়, তাহলেই এটা সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। আগে বলে দিচ্ছি, ভার্টেক্স অরিজিন না হলে কিন্তু এই নোট বা এই তথ্য বা এই ফর্মুলা হচ্ছে হবে না। যদি কোনো কোণের ভার্টেক্স অরিজিন হয়, তাহলে বলছে সেই কোণের ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস জিনিসটা বলেছিলাম কোনোদিন, মনে পড়ে কারোর? হোমোজিনিয়াস এই টার্মটা আমি পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলেছিলাম, অ্যান্ড কনভার্সলি, বুঝলে না? যদি কোনো কোণের ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি, যদি কোনো কোণের ভার্টেক্সটা অরিজিন হয়, তাহলে কোণের ইকুয়েশন কত হবে? যদি কোনো কোণের ভার্টেক্সটা কি হয়, কোণের ভার্টেক্স যদি কি হয় বলো, অরিজিন হয়, যে কোনো কোণের ভার্টেক্স যদি অরিজিন হয়, তাহলে মনে রাখতে হবে সেই কোণের, বা সেই কোণটার ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয়, একদম হোমোজিনিয়াস। সেই কোণের ইকুয়েশন হোমোজিনিয়াস হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইট সার্কুলার কোণ। রাইট সার্কুলার কোণ, ঠিক আছে। আচ্ছা, একটা কোণ ফর্মড বাই এ ভেরিয়েবল লাইন, এই একই রকম ভাবে একটা জেনারেটর দিয়েই তৈরি হবে। রাইট সার্কুলার কোণের ক্ষেত্রে কি হয় বলো কেউ? বলে দিলাম তো, গাইডিং কার বা বেসটা কি হয়, রাইট সার্কুলার সিলিন্ডার যেরকম পড়লে রাইট সার্কুলার কোণও সার্কেল একই। সার্কেল একটা, হয়। একদম একটা কোণ ফর্মড বাই এ ভেরিয়েবল লাইন, যে কোনো একটা ভেরিয়েবল লাইন দিয়ে তৈরি হচ্ছে, পাসিং থ্রু এ ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করে। ফিক্সড পয়েন্টটার নাম কি, কে বলতে পারে? ভার্টেক্স। ভার্টেক্স। অ্যান্ড মেকিং এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, বলছে একটা কনস্ট্যান্ট একই অ্যাঙ্গেল তৈরি করবে। অ্যান্ড মেকিং অ্যান কনস্ট্যান্ট অ্যাঙ্গেল কার সাথে? উইথ এ গিভেন লাইন থ্রু ভার্টেক্স। দেখো বিষয়টা বোঝাচ্ছি, চিন্তা নেই, ঠিক আছে। ইজ কল্ড এ রাইট সার্কুলার কোন। কি বললাম? বললাম যে এরকম যদি একটা লাল কালির লাইন বা ফিক্সড লাইন
যদি ভার্টেক্স দিয়ে যায়, এরকম যদি একটা লাল কালির ফিক্সড লাইন যদি ভার্টেক্স দিয়ে যায়, তাহলে রাইট সার্কুলার কোণ কি বলছে? রাইট সার্কুলার কোণ হচ্ছে জেনারেটর গুলো এই ফিক্সড লাইনের সঙ্গে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল করবে, যে এই অ্যাঙ্গেলটা একই হবে। বুঝতে পারলে না? তার মানে কি করবে, এই যে ফিক্সড লাইনটা যেটা ভার্টেক্স দিয়ে যাচ্ছে, রাইট সার্কুলার কোণ হতে গেলে জেনারেটর গুলো ওই ফিক্সড লাইনের সঙ্গে একই অ্যাঙ্গেলে, থিটা অ্যাঙ্গেলে, যদি একই অ্যাঙ্গেলে ঘোরে তাহলে এখানে একটা সার্কেলই তৈরি হবে। ব্যাপারটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। ধরো একটা লাইন আছে, সেই লাইনটার সঙ্গে, বুঝতে পারলে না, ধরো এরকম একটা লাইন আছে। হুম, এরকম একটা লাইন আছে। এবার তোমাকে বলা হলো যে এই লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে, 30 হোক, 40 হোক, 20 হোক, যাই হোক, এই অ্যাঙ্গেল করে তুমি ঘোরো তার চারপাশে, একই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে না। জানো কি হবে? সব দিকে, মানে এইদিকে, 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 মানে এইদিকেও কিন্তু 3D তে এটা, হ্যাঁ 3D তে এটা কিন্তু 3D। এরকম ভাবে যদি একই অ্যাঙ্গেলে ঘোরে, কেউ বলতে পারবে কি হবে? নিচের দিকটা কি তৈরি হচ্ছে? সার্কেল স্যার। একটা সার্কেল তৈরি হবে। তো ওটাই বলেছে, দেখো, বুঝতে পারলে না? এ কোন ফর্মড বাই এ ভেরিয়েবল লাইন, একটা ভেরিয়েবল লাইন মানে জেনারেটর, সেই জেনারেটর গুলো পাস করবে ভার্টেক্স দিয়ে, যে ভার্টেক্স দিয়ে পাস করবে, এবং সেই জেনারেটর গুলো কি করবে, একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল করবে, কার সাথে? একটা ফিক্সড লাইন, গিভেন লাইনের সঙ্গে। সেই লাইনটা হচ্ছে ভার্টেক্স দিয়েছে। পরবর্তীকালে এই লাইনটাকে কি বলা হয়? এই লাইনটাকে কি বলা হয় বলো? অ্যাক্সিস। পরবর্তীকালে এই লাইনটাকে বলা হয় অ্যাক্সিস। বোঝা গেছে? তাহলে এই যে লাইনটা, সেই লাইনটাকে বলা হয় অ্যাক্সিস। হুম, তাহলে দ্য গিভেন লাইন, হ্যাঁ, is called the axis, and এবং the constant angle, এই যে এই কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের একটা নাম আছে, and the constant angle is called, কে বলতে পারে কনস্ট্যান্ট অ্যাঙ্গেলকে কি বলা হয়? জানো কেউ? সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। সেমি, অর্ধেক, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই থিটা, পরবর্তীকালে এই থিটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। চিন্তা নেই, গিভেন লাইনটাকে বলা হয় অ্যাক্সিস। হ্যাঁ, গিভেন লাইনটাকে বলা হয় অ্যাক্সিস, আর এই যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, একে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। এই কনস্ট্যান্ট অ্যাঙ্গেলটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বোঝা গেল? ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এই কতগুলো জিনিস আমাদের জানতে হবে। আরো অনেক কিছু জানা বাকি আছে, চিন্তার কিছু নেই, আমরা সব করব, কিন্তু আগে যা জানলাম সেখান থেকে এক দুটো অঙ্ক করে দেবো চট করে, তাহলে জিনিসটা সুবিধা হবে। ওকে, বোঝা গেল যা বললাম? আচ্ছা, তাহলে দেখো, কোনটা কিন্তু একটু বড় চ্যাপ্টার, হ্যাঁ, মানে এত তাড়াতাড়ি সিলিন্ডার মতো কোন শেষ হবে না। কোন আজকে, আগামী আরো 2 দিন লাগবে কোন, আজকের পরও 2 দিন, হ্যাঁ, ভালোভাবে শেষ করতে গেলে 2 দিন লাগবে, অনেক কিছুই কোণের আছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো আজকে একটা অঙ্ক দিয়ে শুরু করছি, খুব বেসিক একটা অঙ্ক দিয়ে। আজকে কত তারিখ? 28 না 29? আজকে কত তারিখ গো? 28। 28 তো। 28 আজকে হয়ে গেল। 3টে ক্লাস নিবো, 29, 30 আর 31, হ্যাঁ, ব্যাস। 3 দিন 3টে ক্লাস নেবো তোমাদের। বুঝে গেছে? যা করাচ্ছি করে চলে যাও, কমন পেয়ে যাবে সব। ফাইন্ড দি ইকুয়েশন টু দ্য কোন বা অফ দ্য কোন, এই কোণের ইকুয়েশন চেয়েছে, উইথ দি ভার্টেক্স, হ্যাঁ, উইথ দি ভার্টেক্স অ্যাজ দি অরিজিন। বলো, কোশ্চিনের অ্যান্সার পেয়ে গেলে? কোনো কোণের ভার্টেক্স যদি অরিজিন হয়, এই যে নোটটা, বলো, কোনো কোণের ভার্টেক্স যদি অরিজিন হয় তাহলে কি হবে? যে কোনো একটা কোণের ভার্টেক্স যদি অরিজিন হয় তাহলে হোমোজিনিয়াস হবে। কোণের ইকুয়েশনটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হবে। অ্যান্ড হুইচ, হ্যাঁ, তাহলে এমন একটা কোণ যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, অ্যান্ড হুইচ পাসেস থ্রু দ্য কার্ভ অফ ইন্টারসেকশন, হুইচ পাসেস থ্রু দি কার্ভ অফ ইন্টারসেকশন, মানে কার্ভ অফ ইন্টারসেকশন মানে গাইডিং কার্ভটা, এবং যেটা বলছে পাসেস থ্রু দ্য কার্ভ অফ ইন্টারসেকশন, গাইডিং কার্ভ, হ্যাঁ,
সেই গাইডিং কার্ভটা আবার বলছে অন্য দুটো কার্ভের ইন্টারসেকশন হতেই পারে, যেমন একটা স্ফিয়ার আর একটা প্লেনের ইন্টারসেকশন করলে আমরা একটা সার্কেল পাই, পেতেই পারি। তাহলে এরকম দুটো কার্ভের ইন্টারসেকশন দিয়ে তার গাইডিং কার্ভ কি কি, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 7z স্কোয়ার ইকুয়াল টু 1, আর আরেকটা হচ্ছে 2x - 3y প্লাস 4z = 1। এরকম দুটো কার্ভের ইন্টারসেকশন দিয়ে গাইডিং কার্ভ, তাহলে গাইডিং কার্ভটা হচ্ছে এইটা। এবার এই ধরনের অঙ্ক যখনই থাকবে, মোদ্দা কথা বুঝে নিবে যে ভার্টেক্সটা যদি অরিজিন হয়, তাহলে আমাদের কাজ কি, আমাদের একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন তৈরি করতে হয়। এবার এই জিনিসগুলো আমরা পিয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে একবার করেছিলাম, যে একটা পিয়ার অফ স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে যায় তাহলে কি করতে হয় বলো। কোনো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে দেয় তাহলে বলতে হবে আমাকে কি করতে হবে। কোনো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে যায় তাহলে সেই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হয়। এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy ইজ ইকুয়াল টু 0। তার মানে সোজা ভাষায় আমি ইকুয়েশনে জানতে চাইনি কি হয়, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস 2D তে। 2D তে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, 2D তে এক্স স্কোয়ার থাকবে, এক্স ওয়াই থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে। তো একই রকম ভাবে যদি কোণের কোনো একটা কোণের, হ্যাঁ, সিন্স দ্য কোণ, ঠিক আছে, বা সিন্স দ্য ভার্টেক্স অফ দ্য কোণ, সিন্স দ্য ভার্টেক্স অফ দ্য কোণ, এই যে কোণটা তার ভার্টেক্স ইজ অরিজিন, তাহলে বলো দ্য ইকুয়েশন অফ দ্য কোণ কি হবে। ইজ সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস। কটা ভেরিয়েবল থাকবে এটা, 3D তে, ইন এক্স ওয়াই জেড। এইবার আমাদের করণীয় কি, এই যে কার্ভটা, এই কার্ভটাকে হোমোজিনিয়াস করতে হবে উইথ দ্য হেল্প অফ প্লেন, মনে পড়ছে। তাহলে আমাদের কাজ কি, তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য কোণ ক্যান বি অবটেন্ড বাই, কি করে পাবো, মেকিং এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 7z স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে হোমোজিনিয়াস করতে হবে উইথ দি হেল্প অফ, কার হেল্প নিয়ে, 2x বলো মাইনাস 3y প্লাস 4z = 1 এর হেল্প নিয়ে। পারবে হোমোজিনিয়াস করতে? কেউ শিখেছো কি করে করতে হয় বলো। টু 1 এক্স স্কোয়ার। হ্যাঁ, এটাকে 1, তাহলে কি করবো, 2x + 3y + 4z 1, তাহলে কি হবে বলো, এক্স স্কোয়ার সেকেন্ড ডিগ্রি, 5y স্কোয়ার সেকেন্ড ডিগ্রি, 7z স্কোয়ার সেকেন্ড ডিগ্রি, তাহলে এখানে শুধু ওয়ান, ওয়ানটাকে কি করব, ওয়ানের স্কোয়ার। যারা বুঝতে পারছো না, যদি পেয়ার অফ স্ট্রেট লাইন ঠিক মতো পড়ে থাকো তাহলে বিশ্বাস করে এই অঙ্ক কিচ্ছু অসুবিধা নাই। বলো ওয়ানের স্কোয়ার কেন করলাম, শুধু ওয়ান করলে কি আসবে, ওয়ানের মান নিলে এটা কি সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস আসতো, আসতো না। এবার স্কোয়ার করে দাও, বুঝতে পারলে না, দেখো এটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস চলে এসেছে। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, বুঝে গেছো। এবার ভেঙে টেঙে লেখো, যা ইচ্ছে করো না করো, ইজ দা রিকোয়ার্ড কোণ, ব্যাস, একদম সহজ জিনিস। সোজা কথা হচ্ছে আমাদের যখন কোনো কোণের একটা ইকুয়েশন দিয়ে দিবে বা কোণটাকে বলে দিবে যে ভার্টেক্স, হ্যাঁ, তার ভার্টেক্সটা অরিজিন, তখন আমাদের কাজ আর কিচ্ছু না, তখন আমাদের কাজ হচ্ছে সেই কোণটাকে অ্যাট এনি কস্ট হোমোজিনিয়াস করতে হবে। বুঝতে পেরেছো, সেই কোণটাকে আমাদের কি করতে হবে, অ্যাট এনি কস্ট হোমোজিনিয়াস করতে হবে, ব্যাস। এইটা যদি করে নিতে পারো তাহলে অঙ্ক হয়ে যাবে, আর যদি না করতে পারো তাহলে হবে না। এবার এটাকে ভাঙতে টাঙতে পারো, যা হচ্ছে ক্যালকুলেশন ট্যালকুলেশন দেখতে পারো কত হচ্ছে এখানে। এটা হচ্ছে 4x স্কোয়ার আছে, এখান থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে এখানে, 3x স্কোয়ার। আচ্ছা এখানে হচ্ছে 9y স্কোয়ার, সেখান থেকে 5y স্কোয়ার বাদ দিয়ে দিব, 4y স্কোয়ার। এখানে 16, 16 থেকে 7 বাদ দিয়ে দিব, না 7 যোগ করবো নাকি, এটা মাইনাস হয়ে যোগ করব,
তাহলে 23 z²। এবার বলো এখান থেকে -6 মানে 12 xy, তারপরে বলো না গো। উম এখানে কত হচ্ছে, yz কত হচ্ছে, 24 নাকি? আর zx কত হচ্ছে, 16 ইকুয়াল টু 0। এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস কি হবে, মানে ওয়ান ওয়ান থাকবে না, এক্স ওয়াই জেড এগুলো সিঙ্গেল ভাবে থাকবে না, এগুলো আলাদা আলাদা ভাবে থাকবে না, এটাই হবে। ঠিক আছে, ক্লিয়ার না, ক্লিয়ার না? ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য কোন। আজকের লাস্ট অঙ্ক। ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য কোন, সহজ অঙ্ক। হুজ ভার্টেক্স ইজ 2 3 4, বলো ভার্টেক্স কে অরিজিন দিল, দিল না। অ্যান্ড দ্য বেস ইজ, বেস মানে বুঝতে পেরেছো, গাইডিং কার্ভ। বলে দিয়েছে x² + y² ইকুয়াল টু 25 আর জেড ইকুয়াল টু 0। x² + y² ইকুয়াল টু 25 আর জেড ইকুয়াল টু 0, এটা হচ্ছে তার গাইডিং কার্ভ। চট করে বলো। এই যে কোনটা, যে কোনটা আঁকবো, যেই কোনটা আমরা আঁকবো সেই কোনটার ভার্টেক্স কত, কত বলে দিয়েছে ভার্টেক্স? 2 3। 2 2 3 4। তাহলে একটা জেনারেটর বলো যেটা ভার্টেক্স দিয়ে পাস করে, তার ইকুয়েশন কত হবে? লেট দ্য ইকুয়েশন অফ এ জেনারেটর, যে কোনো একটা জেনারেটর, সেটা কত দিয়ে পাস করবে জেনারেটর? এই যে এইটা ধরো একটা জেনারেটর, জেনারেটর কত দিয়ে পাস করে, কোথা দিয়ে পাস করে? এরাম বলতে পারছেন রে ভাই, একটা জেনারেটর কোথা দিয়ে পাস করে? ভার্টেক্স দিয়ে পাস করবে কি করবে না? এই যে জেনারেটরটা ভার্টেক্স দিয়ে পাস করবে কি করবে না? তাহলে ভার্টেক্স দিয়ে যদি পাস করে তাহলে তার ইকুয়েশন কত হয়, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলো। x-2 বাই এল, এল আমরা বের করবো ডিআরএস, y-3/m ইজ ইকুয়াল টু z-4/n, চলবে? এবার বলো এই যে স্ট্রেট লাইনটা এই কার্ভটাকে মিট করেছে, এই কার্ভটা কত, বলো। সিন্স 1 মিটস দ্য কার্ভ, কোন কার্ভটাকে? x² + y² ইজ ইকুয়াল টু 25 আর জেড ইকুয়াল টু 0। বেসিক্যালি ওটা একটা সার্কেল, এক্স ও ওয়াই প্লেনের সার্কেল, জেড এর মান 0 মানে এক্স ও ওয়াই প্লেনের সার্কেল। বলো তাহলে কত হবে, জেড ইকুয়াল টু 0 তে যদি মিট করে তাহলে দেন, বলো 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 ঝট করে বলো, জেড এর মান স্যার 0 ওই বসাও এখানে। স্যার ওই কোশ্চেনে 0, জেড এর মান ম- 0। কারোর সাথে মনে পড়ছে, কারোর সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, স্যার, এর আগে। একদম সিলিন্ডারের মতো। তাহলে এখানে 0, তাহলে কত হচ্ছে, -4/n হবে। বলো এখান থেকে এক্স এর মান 4, 2 মাইনাস কত গো, 4l/n, আর ওয়াই বলো ঝট করে বলো, 3 - 4m/n। বসিয়ে দাও, তাহলে কোথায় বসাবে? x² + y² 25, সেখান থেকে কত পাচ্ছি আমরা, x² এর মান কত, 2 - 4 * l/n চলবে, প্লাস y², y এর মান হচ্ছে 3 - 4m/n ইকুয়াল টু 25। এবার কোশ্চিন হচ্ছে l/n আর m/n দরকার, বলো l/n কত এখান থেকে, এখান থেকে বলো l/n। পারছে না কেউ l/n এর মান? 2 - 4 * l/n, এই যে এলটাকে এদিকে নিয়ে চলে যাও আর এইটাকে এদিকে নিয়ে আসো, বলো l/n, তাড়াতাড়ি বলো, বলো l/n এর মান রেশিও আকারে। x - 2/z।
x-2/z-4 তার হোল স্কোয়ার হয়ে গেল, প্লাস 3 - 4 × m/n, এর মান বলো, m/n, এই যে এমটাকে এদিকে নিয়ে চলে যাও, বলো y-3 বাই কত, y-3/z-4 তার হোল স্কোয়ার, গোটাটার হোল স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কত, 25। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে হয়ে যাবে, মানে এখানে বা এইভাবে ছেড়ে দাও, ও এইভাবে করলেও হয়ে যায়। বুঝতে পেরেছো? একে ক্যালকুলেশন করতে পারো বা এইভাবে ছেড়ে দাও, যেটা ইচ্ছা। এটাকে যদি মনে করে ক্যালকুলেশন করবে তাও হবে, বা এইভাবে ছেড়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেটা ইচ্ছে। এটা হলো, আর এখানেও গোটাটা। সহজ জিনিস, কঠিন জিনিস না। হ্যাঁ, তবে কিছু কিছু অঙ্ক এখনো আছে যেগুলো আমরা করাবো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। এটা একসাথে, এখানে জায়গা নেই বলে ছোট করে লিখেছিলাম। এটার হোল স্কোয়ার, ঠিক আছে। ওহো, এটা l/n, তাহলে তো এখানে হোল স্কোয়ার দেওয়ার দরকার নেই, এটা গোটাটার উপর হোল স্কোয়ার হবে, ঠিক না? ইয়েস, ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলে? যাই হোক, আজকে এই অবধি থাক। হুম। আজকে একটু বড় বড় জিনিসপত্র করালাম, তবে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কোনটা একটু ভালো করে পড়ে নেওয়া, কারণ এর পরের দিন কিন্তু কোন থেকে অনেক কিছু করাবো। এই নোট, এই তিনটে জিনিস আর রাইট সার্কুলার, এই চারটে জিনিস মুখস্থ করে নিতে হবে। কাকে রাইট সার্কুলার কোন বলে, কাকে কি বলে না বলে, কোণের কি ভার্টেক্স কোনটা, কোণের অ্যাক্সিস কোনটা, কোণের সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত। কারণ এর পরের দিন আমরা রাইট সার্কুলার কোণের ইকুয়েশন বের করা শিখবো। ওটাই হচ্ছে বেশি আছে পরীক্ষায়, ঠিক আছে? তাছাড়াও আরো আছে, এনভেলপিং কোণ আছে, অনেক কিছু আছে, ওগুলো আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন যদি থাকে বলো, না হলে আমি আজকে কেটে দেবো। আগামীকাল আম, এই সময় পড়িয়ে দেবো বিকালে বা কাল। এখন তো তোমাদের মনে হয় সবসময় ফাঁকা নাকি? সকালবেলা তো ফাঁকা না, সকালবেলা পড়ানো থাকে? সকালবেলা কি পড়ানো থাকে, মানে ফাঁকা থাকে না ইয়ে থাকে বলো? স্যার ফাঁকা। ফাঁকা না, আবার ফিজিক্স পড়ো যে সবাই? স্যার শেষ হয়ে গেছে। ও, ফিজিক্স এর সিলেবাস, বাহ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে দেখছি, আর 3টা দিন ক্লাস নেবো আমরা, হ্যাঁ, তার মধ্যে 2টো দিন কোন করাবো, আর একটা দিন অন্য একটা জেনারেটিং ইয়ে করাবো, ঠিক আছে?